বিপ্লবের প্রথম প্রহরে কৃষক আন্দোলনে যা করণীয়। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিপ্লবের প্রথম প্রহরে কৃষক আন্দোলনে যা করণীয়। আলোচনায় আমি অংশ নিয়েছি কমরেড মুশফিক বরাত, জাতীয় প্রগতি কাউন্সিল এনপিসির কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট। আলোচনা শুরু করা যাক। ৮০ দশক থেকে বাংলাদেশের শ্রমিক আন্দোলন দানা বাঁধতে আরম্ভ করে, অর্থাৎ ৮০ দশকেই বাংলাদেশ পুঁজিবাদের গর্ভে প্রবেশ করে। বাংলাদেশ এখন একটি পূর্ণ বিকশিত পুঁজিবাদী রাষ্ট্র। আমি আবার বলছি, বাংলাদেশ এখন একটি পূর্ণ বিকশিত পুঁজিবাদী রাষ্ট্র। সন্ন্যাসী বিদ্রোহ, মেদিনীপুরের বিদ্রোহ, শমশের গাজীর বিদ্রোহ, সন্দ্বীপের বিদ্রোহ, তাঁতিদের সংগ্রাম, চাকমা বিদ্রোহ, নীল চাষিদের সংগ্রাম, রেশম চাষিদের সংগ্রাম, রংপুরের কৃষক বিদ্রোহ থেকে বাংলার কৃষক আন্দোলন উঠে আসে। 1857 সালে বাংলাতে প্রথম স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। বিগত শতাব্দীর উল্লেখযোগ্য ঘটনাবলীর মধ্যে একটি হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম। প্রগতি কৃষক ফ্রন্টের কাজ হচ্ছে সকল কৃষক সংগঠনকে একটি কৃষক সংগঠনে পরিণত করা, ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া। প্রগতি কৃষক ফ্রন্ট জন্মলগ্ন থেকেই জমি ও ফসলের উপর একচেটিয়া কর্তৃত্ব আদায় করবে কৃষকের। আমি আবারও বলছি, প্রগতি কৃষক ফ্রন্ট জন্মলগ্ন থেকেই জমি ও ফসলের উপর একচেটিয়া কর্তৃত্ব আদায় করবে কৃষকের। পূর্ব বাংলায় অসংখ্যবার কৃষক আন্দোলন ঘটেছে। জমিদার, জোতদার, মহাজনদের নির্মম শোষণ ও নির্যাতনের পরেও তারা টিকে ছিল। বাংলাদেশের লাখ লাখ কোটি কোটি কৃষক কৃষিকাজ করে। রাষ্ট্রযন্ত্র ও রাষ্ট্রশক্তিকে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিতে জানে এবং চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে যে কোনো মুহূর্তে। বর্তমানে বাম ও কমিউনিস্ট সংগঠনের উচিত একটি কৃষক সংগঠন গড়ে তোলা। পৃথিবীর ইতিহাসে প্রথম শ্রমিক শ্রেণীর রাষ্ট্র ছিল প্যারি কমিউন। 1871 সালের 18 মে প্যারিসের শ্রমজীবীদের রাষ্ট্রই প্যারি কমিউন নামে পরিচিত। প্রথম আন্তর্জাতিক গঠিত হয় 1864 সালের 28 সেপ্টেম্বর। শ্রমিকদের সুবিধার দিকটি হলো তাদের সংখ্যাধিক্য, কিন্তু সংখ্যায় বেশি হওয়াটাই যথেষ্ট নয়। সংখ্যায় পাল্লা কেবল তখনই ভারী হয় যখন শ্রমিক শ্রেণী সংঘের মাধ্যমে ঐক্যবদ্ধ হয় এবং জ্ঞানের দ্বারা পরিচালিত হয়। মোট কথা, শ্রমিক শ্রেণীর সংখ্যাধিক্য প্রাধান্য না দিলেও চলে। সামান্য শ্রমিক শ্রেণী বা বেশ কিছু শ্রমিক শ্রেণী সংগঠিত হলেই সমাজতান্ত্রিক বিপ্লব সম্ভব, কৃষকদের সাথে মৈত্রী ভিত্তিতে। উদ্বোধনী ভাষণে প্রলেতারিয়েতের দুটি কর্তব্য নির্ধারিত ছিল: উৎপাদনের উপায়সমূহের ব্যক্তি মালিকানা বাতিল ও বিপ্লবী পন্থায় রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য প্রলেতারীয় পার্টি তৈরি করা। বর্তমানে যার উৎকৃষ্ট উদাহরণ হতে পারে জাতীয় প্রগতি কাউন্সিল। আমি আবারও বলছি, বর্তমানে যার উৎকৃষ্ট উদাহরণ হতে পারে জাতীয় প্রগতি কাউন্সিল, আমাদের পার্টি। 1917 সালের 9 জানুয়ারি ধর্মঘটে অংশ নিয়েছিল বড় বড় শিল্প এলাকার শ্রমিকরা। রাজধানীতে শ্রমিকদের মিছিলে সেনাবাহিনীও যোগ দেয়। 24-25-26 ফেব্রুয়ারি ধর্মঘট ও বিক্ষোভ অভ্যুত্থানের রূপ নেয়। রাশিয়ার 1917 সালে ফেব্রুয়ারি বিপ্লব থেকে অক্টোবর বিপ্লব পর্যন্ত এরকম অসংখ্য নানা ঘটনার বিবরণ দেওয়া সম্ভব। এবার বাংলাদেশের দিকে নজর দেওয়া যাক।
পহেলা ফেব্রুয়ারি 1972 সালে জাতীয় রক্ষী বাহিনী আদেশ 1972 কার্যকর হয়। 16 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় ইপিআর ও গণবাহিনীর মধ্যে গুলি বিনিময়ে মেজর নুরুজ্জামান সহ কয়েকজন আহত। সেপ্টেম্বর 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই নির্বাচন পণ্ড। 6 সেপ্টেম্বর 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অদূরে 4 জনকে ব্রাশ ফায়ার করে হত্যা। অক্টোবর 1973 সালে 10 তারিখে ঢাকার অদূরে 6 জনকে পিটিয়ে হত্যা করা হয়। বুর্জোয়ারা নেতৃত্বে থাকলে গণতান্ত্রিক আন্দোলনের লক্ষ্য চরিত্র হয় বুর্জোয়া গণতন্ত্র, আর শ্রমিক শ্রেণীর নেতৃত্বে থাকলে হয় সমাজতান্ত্রিক বিপ্লব। মওলানা ভাসানী ছিলেন সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও বড়ধনিক বিরোধী নেতা। তার বিশ্বস্ত সহযোগী ছিল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি ও শ্রমিক শ্রেণীর আদর্শে বিশ্বাসী বিপ্লবীরা। তাই বর্তমান ছাত্র গণ আন্দোলনের প্রেক্ষাপটে শ্রমিক ও কৃষক শ্রেণীর ওপর পূর্ণ আস্থা স্থাপন জরুরি। আমি আবারও বলছি, তাই বর্তমান ছাত্র গণ আন্দোলনের প্রেক্ষাপটে শ্রমিক ও কৃষক শ্রেণীর ওপর পূর্ণ আস্থা স্থাপন জরুরি। পরিশেষে বলতে চাই, প্রগতির জয় হোক, জয় হোক বিজ্ঞানের। প্রগতির জয় হোক, জয় হোক বিজ্ঞানের। ধন্যবাদ সকলকে।